ভাবা যায় টাকার লোভে ছেলেদের কাঁধে পা তুলে দেওয়া মেয়েটাও আমাকে বলে লেভেলে আসো। ছি। দিদি এদি আসলে একটা মাল রে। তোমার বাড়ি করবো হামলা, পেট্রোল আমি ঢালবো তোমার ফুল সাজানো গাড়িতে। আরে এরা কারা? আমি আগুন লাগাইয়া দিব। যার জন্য নিজের সবকিছু বদলে ফেলেছিলাম, দিন শেষে সেই মানুষটাই বদলে গেল। আদর্শ হাগ দিয়া তোরে রাখছি আপন কইরা। মারিয়ামি বাবু, আপনি কি পড়ি? মানুষ রূপী পড়ি? আমার মনে হয় তাই, কারণ আসার পর যেভাবে আমাকে দেখছে সবাই। আরে বান্ধবী, সবাই যে কি দেখছে সেটা আল্লাহই ভালো জানে, তুমি যা দেখা জানে। আমার তালটা কিন্তু হেভি বড় বড়, কিন্তু পুরো একদম রসালো। দাঁড়াও দাঁড়াও, ওর তাল তো দেখেই বুঝতে পারছো, আমার তাল দুটো দেখো। বলো তো কারটা বেশি ভালো, ওরটা না আমারটা? আরে বৌদি, তোমাদের তাল যেমনই হোক না কেন, ওগুলি সব বেচে দিবা, আর তোমাদের 4টা তাল আমার বন্ধুর জন্য রেখে। আমারটা আমারটা আমারটা। যা দিয়ে। আরে বউতেরা, সাইজে কোনো যায় আস না, দেখতে হবে ভেতরে খাটটার রস কেমন আছে। রুমের ভিতর আমার ভাতার নিয়ে এসেছি, তোমরা চেহারাটা কি দেখতে চাও? দ্রুত কমেন্ট করে যে আমার ভাতারের শুধু হাতটা দেখেন। আরে বান্ধবী, ওটা যদি তোমার ভাতার হয় তাহলে তো তোমার ভাতারের কোনো অভাব নেই, কারণ সব কাস্টমারই তো তোমার ভাতার হয়। পাহাড়ি মেয়ে বিয়ে করতেছে কেন আমাদের চোখে পড়ে না? এই যে 3টা মেয়ে ভিডিও বানায়, সবগুলো তো সিঙ্গেল। বলেন কি? একটা বয়ফ্রেন্ডও নাই। তো আমাদেরকে ট্রাই করে বিয়ে করতে পারলে লটারি লাগিয়ে যাবে, এরকম অথেন্টিক ফল খেতে পারবেন। আরে বান্ধবী, যদিও ওইটা খাওয়া ফল, তারপরে মনে হয় ভালোই হবে, যেহেতু তোমার নিজের গাছের ফল অনেক যত্ন করে বড় করছো, ভালোই হবে। আরে ভাই, আমি কি তোমাদের এমনিতেই বলি নাকি, বাড়িতে গাছ লাগালে একটা জাতের গাছ লাগাও, সেটা ছোট হোক আর বড় হোক, জাতের গাছ হলে ফল ভালোই হবে। আরে ভাই, শেষ পর্যন্ত তাহলে তোদের কুত্তার স্টাইলটাই পছন্দ হলো। শয়তানও যদি তোদের দেখে, শয়তান নিজেও বলবে আমি আর কি শয়তান, তার থেকেও বড় শয়তান তোরা। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। হিরো আলমকে আমি রিজেক্ট করেছি। বলেন কি? সে কাবিন করতে চেয়েছি, বুঝতে পেরেছেন? আর আমি না করে দিয়েছি, ওকে আমি রিজেক্ট করে দিয়েছি। আরে বান্ধবী, তুমি যে হিরো আলমকে কেন রিজেক্ট করেছো পাবলিক খুব ভালো করে জানো। তুমি বেশি স্টার দিতে যে দেখো নষ্ট, তখন তো রিজেক্ট করবাই, তাই না? হিরো আলম আমার রিজেক্টেড। যদি আপনারা বিশ্বাস না করেন, আপনাদেরকে আমি রেকর্ডিং দিয়ে দিব। ও আমার কাছে জাস্ট রিজেক্টেড মাল। হিরো আলম মাল। আমাকে বলে আমি নাকি বেকারি থেকে কেক নিয়ে সেখানে সেল করি। বাত তো সহি আমার কেক খাইছে, আর আমি যদি বেকারি থেকে কেক নিয়ে আসতাম, অবশ্যই আমি এখানে 50-70 টা কেক নিয়ে আসতাম। আমি কিন্তু প্রতিদিন 10 থেকে 12টা কেক নিয়ে আসি। ওখানে এসে তোর কথা বলবে আমাকে? আরে আরে বান্ধবী, তোমার কেক তুমি সবাইকে খাইয়ে দেখে দাও, তোমার কেক বেকারি না, তোমার নিজ হাতে তৈরি করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের হাসতে হাসতে লুঙ্গি মাথায় উঠে যাবে গ্যারান্টি। আমি না তোমাকে লাইক করি। আমিও তোমাকে কমেন্ট করি। তো সিঙ্গেলই মরবি। আরে ভাই, তুই বান্ধবীকে কমেন্ট না করে আমার ভিডিওতে কমেন্ট কর, লাইক দে, তাও ভিডিওগুলো তোর ভালো লাগবে। তোমরা কতটা বড় লোক? আমরা এতটাই বড়লোক, আমাদের নিজস্ব ব্যাংক আছে।
কোন ব্যাংক? পাওয়ার ব্যাংক। আমাকে অনেক ভালোবাসা বুঝছেন, কি মোহব্বত, আহারে। আমাকে অনেক ভালোবাসা, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, ঠিক আছে? অনেক ভালোবাসা, সময় দিয়ে দেবে। हाय हाय इतना सुकून। আরে হিরো আলম ভাই, বুঝলাম ছেড়ে যাবে না, কিন্তু মাঝে মাঝে অন্যর গাছের মধু খেতে যায় কেন? তুমি কি মধু খাইতে পারো না নাকি? তুমি আমাকে ছাড়া যাও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সাদিয়া, रुको जरा। আমার কিছু করার ছিল না, আমি ফ্যামিলি হিসাবে বিয়ে করতে বাধ্য হয়েছি, তাই আমি বাড়ির থেকে বের হওয়ার সময় এই বোতলে অর্ধেক বিষ খেয়েছি, বাকিটুকু তুমি খেয়ে নিও, আমাদের উপরে গিয়ে মিলন হবে। ইতি তোমার সাদিয়া। अरे रखा। A few moments later. আমি তোমার বুকে সারা জীবন মাথা রাখতে চাই। আরে ভাই বাদ দে, এটাই মেয়ে মানুষ, তোকে অন্য কারোর মধু খেতে দেবে না, কিন্তু নিজের মধু অন্যকে খাওয়াবে। আরে ভাই, তোরা মধু খাবে, কিন্তু মধুর দাম ঠিক মতো দিতে পারিস না। তোরা যদি মধুর দাম ঠিক মতো দিতে, তাহলে বান্ধবীকে 70 প্রবাস কেন থেকে কি বাধা দিতে পারতো? বুঝো না এই ব্যাপারটা। আরে বান্ধবী, তুমি মনে হয় মানুষকে ঠিক মতো মধু খাওয়াইতে পারতেছ না। ঠিক মতো যদি মধু খাওয়াইতে, তাহলে তো মানুষ টাকাও দিত। মা, তুমি জানো আমি অনেক ভালো ইংলিশ পারি, তুমি আমাকে যা মন চায় তাই আস্ক করতে পারো। আচ্ছা তাইলে বলতো বিজ্ঞানকে ইংলিশে কি বলে? বলেন কি? সায়েন্স। আর গণিতকে? ম্যাথ। আর বাংলাকে? দেখছস, টাকা পয়সা সব নষ্ট, তোর দ্বারা কিচ্ছু হবে না। আরে বান্ধবী, শুধু ইংলিশ পড়লেই হবে না, ইংলিশ মুভিও দেখতে হবে, ছোট ছোট কমে যায়, তাহলে তুমি শিখতে পারবা। নো 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 নো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আরে ভাই, আমি তো প্রথমে ভাবছিলাম বান্ধবীর গোলে গোল ঢোকে যাবে, তারপর দেখলাম বান্ধবী ঠেকিয়ে দিয়েছে। কিসের কেকেরা ভাইরাল? জাকির কিসের ভাইরাল? এই দেশে ভাইরাল বলতে কি? এই দেশে যদি শুকনা গুঁড়ো ভাইরাল করে দেয়, তাহলে পাবলিক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাইলে এইটা কিসের ভাইরাল? আমি তো এইটাই বুঝি না। 10 টাকার একটা কেক, তারপরে যে খাইয়া দেখেন, আপনারা পরীক্ষা করে দেখেন কিসের কেক। আরে ভাই, আন্টি কিন্তু কথাটা একবারও খারাপ বলে নাই। আলকাতরাও যদি ভাইরাল হয়, তারপরেও মানুষ চেটে পুটে খেয়ে নেবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।